ওয়ালাইকুম বরাবরের মতো আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো আজকের ভিডিওতে মূলত হচ্ছে আমরা একটা আরডিবি মেক করব, যে আরডিবিটা হচ্ছে আমরা লাইফ টাইম ব্যবহার করতে পারি। সো গত কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম, যেখানে হচ্ছে আমরা একটা আরডিবি মেক করে দেখাইছিলাম, যেটা হচ্ছে 3 দিন হচ্ছে আমরা ব্যবহার করতে পারছি। সো আজকের এই ভিডিওটা যদি হচ্ছে আপনি ফুল কমপ্লিটলি করেন, সেক্ষেত্রে অবশ্যই 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই মেথডের মাধ্যমে বা এই প্রসেসে আপনি আরডিবি মেক করে লাইফ টাইম হচ্ছে ব্যবহার করতে পারবেন। সো আরডিবিটা হচ্ছে আমরা কি জন্য ব্যবহার করি বা আরডিবিটা হচ্ছে আমরা কি কাজে লাগাই। সো আমরা যারা সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং নিয়ে হচ্ছে কাজ করি, আমাদের কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার, তারপর হচ্ছে ব্যাকডোর, সো এই জাতীয় অনেক কিছু কিন্তু হচ্ছে আমাদের ইনস্টল করার প্রয়োজন পড়ে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা আরডিবিতে খুব সহজেই কিন্তু হচ্ছে এগুলো ইনস্টল করে পারফর্ম করতে পারি। এছাড়াও যারা হচ্ছে অনলাইন বেস বিভিন্ন কাজ করে, তাদেরও কিন্তু হচ্ছে আরডিবির প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে কিন্তু হচ্ছে অনায়াসে আরডিবিটা কিন্তু হচ্ছে আপনি মেক করে নিতে পারেন। ঠিক আছে, সো এছাড়াও যারা হচ্ছে কার্ডিং, তারপর হচ্ছে ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড সাইবার সিকিউরিটি, সো মেইনলি হচ্ছে কার্ডিং যারা করে বা কার্ডিংয়ের এই কাজগুলো যারা হচ্ছে করে, তাদের কিন্তু হচ্ছে মেইনলি আরডিবির প্রয়োজন পড়ে। ঠিক আছে, সো আজকের এই মেথডের মাধ্যমে আপনি লাইফ টাইম ফ্রিতে, একদমই ফ্রিতে হচ্ছে আপনি নিজেই একটা আরডিবি মেক করে লাইফ টাইম কিন্তু হচ্ছে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, সো ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি হচ্ছে আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, কারণ আমাদের এই পেজে প্রতিনিয়ত হচ্ছে আমরা সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি আমরা। এছাড়াও আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন, সেক্ষেত্রে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন হচ্ছে দেওয়া থাকবে। ঠিক আছে, সো মোস্ট অফ দ্য যেটা ইম্পর্টেন্ট পার্ট, যারা হচ্ছে আরডিপি ইউজ করবেন, যারা হচ্ছে কার্ডিং করেন বা হচ্ছে কার্ডিং নিয়ে আগ্রহ, তারা কিন্তু হচ্ছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আরডিপি কিন্তু হচ্ছে ইউজ করতে লাগে। ঠিক আছে, সো যাই হোক, বেশি কথা বলবো না, ভিডিওটা এমনিতেই লং হবে, মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আছে, সো এই যে দেখেন ব্রাউজারে আমার একটা হচ্ছে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, যেখানে ব্রাউজারে কিন্তু হচ্ছে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা হচ্ছে আমাদের টেলিগ্রামে দিয়ে রাখবো, এখান থেকে হচ্ছে আপনারা কালেক্ট করে নেবেন। ঠিক আছে, এই লিঙ্কটা হচ্ছে আমরা দিয়ে রাখবো। এই লিঙ্কটাতে আসার পরে এখান থেকে জাস্ট হচ্ছে আপনি যেখানে ক্লিক করবেন, এই যে এইখানে হচ্ছে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে ফর্ক, এখানে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফর্কে দেন হচ্ছে যে নামটা আসবে, ওই নামটা দিয়ে হচ্ছে আপনি ফর্কিং করে নেবেন। ঠিক আছে, ফর্ক করে নেওয়ার পর এই যেখানে দেখেন, আমি জুম করে দেখাচ্ছি, সো মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আছে, মনোযোগ সহকারে না দেখলে কিন্তু হচ্ছে একটি স্টেপও বুঝতে পারবেন। এই যেখানে দেখেন এই যে ফর্ক লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার এটা হচ্ছে ফর্ক হয়ে যাবে। ঠিক আছে, এই যে প্রোগ্রামটা হচ্ছে আপনার ফর্ক হয়ে যাবে। এরপরে এখান থেকে হচ্ছে আপনি ক্লিক করবেন কোথায়, আমি ফোন থেকে দেখাচ্ছি, আপনি চাইলে ল্যাপটপ বা পিসি থেকে যে কোনো একটা দিয়ে হচ্ছে আপনি করতে পারেন, চাইলে আপনি ফোন থেকেও এই আরডিপিটা হচ্ছে মেক করে নিতে পারেন। ঠিক আছে, সেখান থেকে দেখেন এই যে এইখানে আসবেন। ঠিক আছে, এই যে অ্যাকশন, এই অ্যাকশন বাটন হচ্ছে আপনি ক্লিক করবেন। সো অ্যাকশন বাটনে ক্লিক করার পর একটু লোড নেবে, লোড নেওয়ার পর আপনার মাঝে হচ্ছে এই ধরনের হচ্ছে ইন্টারফেস আসবে। ঠিক আছে, এই ধরনের ইন্টারফেস আসলে এখান থেকে হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ক ফ্লো, ঠিক আছে, যেটা আছে এটা হচ্ছে আপনি অ্যানাবল করে দিবেন। সো অ্যানাবল করে দেওয়ার পর এইখান থেকে একটু জুম করে যদি হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে দেখেন এই যে এখানে কিন্তু হচ্ছে আমাদের 3টা অপশন দেওয়া আছে। ঠিক আছে, এই যে আরডিপি, এই একটা, তারপর হচ্ছে এই একটা, তারপর হচ্ছে এই একটা। ঠিক আছে, সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা মাঝখানেরটা দিয়ে কাজ করবো, এই যে এইটা দিয়ে হচ্ছে আমরা কাজ করবো। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা ক্লিক করবো। সেখানে যদি হচ্ছে আমরা ক্লিক করি, সেক্ষেত্রে পেজটা লোড নেবে। লোড নেওয়ার পরে আমাদের একটা হচ্ছে ইন্টারফেস দিবে, এরকম ইন্টারফেস দিবে যে রান ওয়ার্ক ফ্লো, এই যে এখানে লেখা আছে রান ওয়ার্ক ফ্লো। সো এখানে যদি হচ্ছে আমরা ক্লিক করি, এখানে আমাদের বেশ কিছু হচ্ছে ইনফরমেশন চাইবে। ঠিক আছে, সো আমরা এই ইনফরমেশনটা হচ্ছে আমরা কিভাবে কালেক্ট করবো সেটা হচ্ছে দেখাচ্ছি। সো এখান থেকে এই যে টেইল স্কেল, যেটা এই যে এখানে দেখেন লেখাই আছে টেইল স্কেল, যেটা সেটা আপনাদেরকে হচ্ছে ফিল আপ করে দিতে হবে। ঠিক আছে, সো এই যে গিটহাবটা, যে জিমেইলের থ্রু থেকে হচ্ছে আপনি গিটহাবের অ্যাকাউন্টটা করছেন, সেই ইমেলটা হচ্ছে এখানে আপনি দিয়ে দিবেন। সো আমি ইমেলটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। সো মাস্ট বি হচ্ছে আপনি একটা টেম্পোরারি হচ্ছে গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, দেন ওইটাতে হচ্ছে আপনি আরডিবি ক্রিয়েট করে আপনি অনায়াসে কিন্তু হচ্ছে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, সো মনে রাখবেন যে গিটহাব থেকে হচ্ছে আপনি কাজটা করছেন, যে জিমেইল থেকে হচ্ছে আপনি গিটহাবের অ্যাকাউন্টটা করছেন, ওই জিমেইলটাই হচ্ছে আপনি দেবেন। এখানে আপনি টেমমেইলও ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, সো যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা এখন চলে যাবো হচ্ছে এই যে এই সাইটটাতে, এখান থেকে হচ্ছে আমি লিঙ্কটা এইটা কপি করলাম। কপি করার পরে এবার হচ্ছে আমরা একটা নোটপ্যাড নিব। ঠিক আছে, অর্থাৎ একটা ট্যাব নিব। ট্যাব নিয়ে হচ্ছে আমরা অন্য ট্যাবে গিয়ে হচ্ছে এটা নিয়ে সার্চ করবো। দেখেন, আমরা যদি হচ্ছে গুগলে আসার পরে যদি হচ্ছে এই যে টেইল যেটা আছে, এটা লিখে যদি সার্চ করি, যে এই ওয়েবসাইটটা কিন্তু হচ্ছে চলে আসবে। সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু হচ্ছে আমাদের যাইতে হবে। ঠিক আছে, এখানে আসার পরে এখানে দেখবেন যে নিচের দিকে একটু স্ক্রল করতে পারেন, অথবা যদি কোনো অপশন না আসে, সেক্ষেত্রে হচ্ছে এই যে এখানে এই যে 2টা টান দেওয়া আছে, এখানে হচ্ছে নর্মালি হচ্ছে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলে এখানে নিচের দিকে আসবেন, এই যে স্টার্ট ফর ফ্রি। ঠিক আছে, গেট স্টার্ট ফর ফ্রি, এই যেখানে লেখা আছে। সো জাস্ট হচ্ছে এখানে আপনি হচ্ছে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে গিটহাব যে
গিটহাবে হচ্ছে আপনি এই আরডিবিটা হচ্ছে মেক করতেছেন, ওই গিটহাবটা হচ্ছে কানেক্ট করে দেবেন। এখানে দেখেন এই যে কানেক্ট উইথ গিটহাব, অর্থাৎ সাইন আপ উইথ হচ্ছে গিটহাব এখানে লেখাই আছে, এটা দিয়ে হচ্ছে আপনি কানেক্ট করে দিবেন। সেখানে আমি নর্মালি হচ্ছে ক্লিক করলাম। সো ক্লিক করার পরে এই যে আমাদের যে অ্যাকাউন্টটা সেটা হচ্ছে আমরা গিটহাবের সাথে হচ্ছে অথরাইজ করে দিলাম। সো অথরাইজ করে দেওয়ার পর এইবার হচ্ছে আপনাকে এই যে মেইন ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটটা হচ্ছে নিয়ে আসবে, ঠিক আছে। আসার পর এখান থেকে সিলেক্ট অন, যে কোনো একটা কিছু হচ্ছে আপনি সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমি সিলেক্ট করে দিলাম, তারপর হচ্ছে অ্যানোনিমাস লিখে দিলাম, অ্যানোনিমাস, তারপর হচ্ছে প্রো, ঠিক আছে। সেটা আমি হচ্ছে লিখে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে বলবে, এখান থেকে হচ্ছে আপনি যে কোনো একটা কিছু সিলেক্ট করতে পারেন। সো আমি এখান থেকে আইটি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আদার্স আসার পর এখানে হচ্ছে আপনি ওই সেম নামটাই দিতে পারেন, অ্যানোনিমাস প্রো, ঠিক আছে। এখানে দেখেন অ্যানোনিমাস প্রো, ঠিক আছে। আমরা হচ্ছে এই নামটা দিয়ে দিলাম। সো আপনি চাইলে যে কোনো নাম ইউজ করতে পারেন। দেন হচ্ছে এখানে এটা অপশনাল, নেক্সটে হচ্ছে ক্লিক করে দেবেন, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পর যেহেতু হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড থেকে করতেছি, এখানে অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করে নেবেন। আপনি যদি ফোন থেকে করেন সেক্ষেত্রে অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করে নেবেন, উইন্ডোজ থেকে করলে উইন্ডোজটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সো যাই হোক আমরা অ্যান্ড্রয়েডটা হচ্ছে সিলেক্ট করে রাখলাম। সিলেক্ট করে রাখার পরে গুগল প্লে স্টোরে যাবেন, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আপনি যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এইখান থেকে হচ্ছে সার্চ বারে আপনি হচ্ছে লিখবেন, এই যে এটা লিখে হচ্ছে সার্চ করবেন, ঠিক আছে। এই যে এটা লিখে টেইল স্কেল, এটা লিখে হচ্ছে সার্চ করবেন। এই অ্যাপটা হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। সো আমার অলরেডি হচ্ছে অ্যাপটা ইনস্টল করা আছে। আমরা জাস্ট হচ্ছে অ্যাপটা ওপেন করতেছি। দেখেন যেখানে দেখেন এই যে আমাদের কিন্তু হচ্ছে অ্যাপটা ইনস্টল করা আছে অলরেডি। সো আমরা এখান থেকে হচ্ছে অ্যাপটার মধ্যে হচ্ছে ক্লিক করলাম। সো ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টের সাথে, টেইলস অ্যাকাউন্টের সাথে হচ্ছে আমাদের কানেক্ট করে নিতে হবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে হচ্ছে অ্যালাউ দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে এই যে গেট স্টার্ট, এখানে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই যে কানেক্ট বাটন আসবে, সেখানে হচ্ছে আমরা ক্লিক করবো। অটোমেটিক্যালি কিন্তু হচ্ছে এটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখেন আমাদের গিটহাবের সাথে দেন হচ্ছে আমাদের টেইলস যে অ্যাকাউন্টটা যেটা হচ্ছে আমরা ক্রিয়েট করলাম, এটার সাথে কিন্তু হচ্ছে আমাদের অটোমেটিক্যালি হচ্ছে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। সো সব কিছু পারমিশন দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন নিচে কিন্তু হচ্ছে, উপরে কিন্তু হচ্ছে লেখা আছে যেখানে কানেক্টেড, ঠিক আছে। তো যাই হোক এখান থেকে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আবারও হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটটা, এখানে আসবো। আসার পর এখান থেকে হচ্ছে আমরা এই যে স্কিপ, ঠিক আছে, এখানে হচ্ছে আমরা ক্লিক করবো। সো ক্লিক করার পর উপরের দিকে আসবো আমরা। উপরের থেকে আসার পরে এখান থেকে হচ্ছে আমরা সেটিংয়ে ক্লিক করবো, এই যেখানে সেটিং লেখা আছে। সো সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা এই যে এখানে দেখেন জেনারেল কিন্তু হচ্ছে লেখা আছে, ঠিক আছে। আমি যেভাবে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি সেমভাবে করবেন, আপনি লাইফ টাইম আরডিপি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তাও আবার সকল একদম অ্যাডমিন পারমিশন সহ, ঠিক আছে। অ্যাডমিন পারমিশন সহ আপনি আরডিপি ইউজ করতে পারবেন। এখান থেকে জেনারেল, এটা থেকে হচ্ছে আপনি এই যে কিস, এটাতে হচ্ছে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনাকে অথেন্টিক যে কিটা আছে এটা জেনারেট করে নিতে হবে, ঠিক আছে। সেখানে হচ্ছে আমরা ক্লিক করলাম। সো ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে রিইউজেবল, এটা হচ্ছে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে জেনারেট কি, এখানে ক্লিক করবেন। দেখেন আমাদের কিন্তু হচ্ছে কিটা কিন্তু হচ্ছে জেনারেট হয়ে গেছে, এটা আমরা কপি করে নিব, ঠিক আছে। কপি করে নেওয়ার পর এইবার হচ্ছে আমরা আগের ট্যাবে, যেখানে হচ্ছে আমরা এই যে গিটহাবের পেজে ছিলাম, ঠিক আছে। এখানে হচ্ছে আসবো। আসার পর হচ্ছে আমরা কোন কিটা কপি করছি, অথ কি যেটা, এটা হচ্ছে আমরা কপি করছি, এটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের এপিআই কিটা হচ্ছে আমাদের নিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে অথ কি, ঠিক আছে। এই যে দেখেন অথ কি। সো নিচের দিকে যদি হচ্ছে আমরা আসি, এখানে দেখেন এই যে এপিআই এক্সেস টোকেন, এটা হচ্ছে আমরা এখানে জেনারেটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে জেনারেট এক্সেস টোকেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এই যে আমরা এক্সেস টোকেনটা হচ্ছে কপি করে নিব, দেন ডানে ক্লিক করবো, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা আবার হচ্ছে সেই ট্যাবে যাব যেখানে হচ্ছে আমরা গিটহাবের ইয়েটা করতেছিলাম। এই যে এপিআই টোকেনের জায়গাতে হচ্ছে আমরা এপিআই কি যেটা, সেটা হচ্ছে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। সো দেওয়া শেষ। সো এবার হচ্ছে আমরা নিচের দিকে আসার পরে এখানে হচ্ছে রান ওয়ার্কফ্লো যেটা আছে, এটাতে হচ্ছে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। দেখেন এটা আমাদের ক্লিক করা শেষ। সো এইবার আমাদের হচ্ছে একটু লোড নিবে এখানে, ঠিক আছে। একটু লোড নিয়ে হচ্ছে প্রপারলি কিন্তু হচ্ছে আমাদের এই ইয়াটা হচ্ছে আমাদের রান হয়ে যাবে, ঠিক আছে। এই যে রান ওয়ার্কফ্লো, এখানে যদি হচ্ছে আমরা ক্লিক করি, সো একটু লোড নিবে, ঠিক আছে। একটু লোড নেওয়ার পরে কিন্তু হচ্ছে আমাদের প্রপার যে ইয়াটা, এই যে দেখেন আমাদের কিন্তু হচ্ছে এই যে এখানে কিন্তু হচ্ছে এই যে আরডিপি বিল্ডিং, এটা কিন্তু হচ্ছে স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। আমি একটু জুম করে দেখাচ্ছি। এই দেখেন আমাদের কিন্তু হচ্ছে আরডিপি টেইল স্কেল যে আরডিপিটা আছে, এটা কিন্তু হচ্ছে বিল্ড হচ্ছে, ঠিক আছে। যেখানে দেখেন ঘুরতেছে কিন্তু, ঠিক আছে। সো যাই হোক এখানে যদি হচ্ছে আমরা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু হচ্ছে আমরা ভিতরের দিকে চলে যেতে পারবো, ঠিক আছে। অর্থাৎ ভিতরে আসবে। এখানে দেখেন সেট আমাদের কমপ্লিট, এখানে কিন্তু হচ্ছে আমাদের সেট আপটা কমপ্লিট, ঠিক আছে। সো বাকি যে প্রসেসগুলো সেগুলো কিন্তু হচ্ছে হবে ধীরে ধীরে, সব কিছু কিন্তু হচ্ছে হয়ে যাবে। দেখেন এই যে এখানে আমি যদি হচ্ছে স্ক্রল করি, অর্থাৎ একটু জুমিং করি, যেখানে লেখা দেখতে পারবেন যে আমাদের কিন্তু হচ্ছে সেট আপ, এটা কিন্তু হচ্ছে কমপ্লিট। দেন আরডিপি এটা কিন্তু হচ্ছে বিল্ড হচ্ছে, ঠিক আছে। সো দেখেন এইটা আমি যদি এখানে আরডিপির উপরে যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা কিন্তু হচ্ছে বিল্ড হচ্ছে, সকল প্রসেস কিন্তু হচ্ছে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এখানে সকল কিছু আমাদের ইনস্টলেশন যে গাইডটা সব কিছুই কিন্তু হচ্ছে এখানে দেখাচ্ছে। সো আমি একটু স্কিপ করব, কারণ আমার এটা বিল্ড হইতে প্রায় ভালোই টাইম নেয়। এখানে বিল্ড হইতে প্রায় হচ্ছে 2-3
2-3 মিনিট হচ্ছে সময় নেবে, ঠিক আছে। দেখেন খুব দ্রুত কিন্তু হচ্ছে বিল্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, খুব দ্রুত কিন্তু হচ্ছে এটা বিল্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন ইনস্টল, এটা বিল্ড হওয়ার পরে আমাদের কিন্তু হচ্ছে ইনস্টলেশনের যে ধাপটা সেটা কিন্তু হচ্ছে শুরু হয়ে গেছে। এটাও আমাদের কমপ্লিট, আমি স্কিপ করলাম না, যেহেতু হচ্ছে দ্রুতই হচ্ছে এটা কমপ্লিট হচ্ছে। সো এরপর আরও একটা ধাপ, সেটা হচ্ছে যেখানে দেখেন ডাউনলোডিং স্টার্ট হয়ে গেছে। আমাদের আরডিবি ব্যবহার করার জন্য যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো কিন্তু হচ্ছে ডাউনলোড শুরু হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের আরডিবিটা কিন্তু হচ্ছে বিল্ড করা টোটালি কিন্তু হচ্ছে কমপ্লিট। দেখেন এইবার আমি যদি হচ্ছে এই যে এখানে যদি রানে ক্লিক করি, এই যে এখান থেকে হচ্ছে আমাদের এখানে এই যে রান যেটা আছে এটাতে যদি হচ্ছে ক্লিক করি, আমাদের লগ ইন ইনফরমেশন কিন্তু সেখানে দিয়ে দিবে, ঠিক আছে। আমাদের আরডিবিটা কিন্তু হচ্ছে লাইভ, এই যে এইটুকু কিন্তু হচ্ছে আমাদের লগ ইন ইনফরমেশন। আপনি চাইলে এই কোডটা চেঞ্জ করতে পারেন। সো আমাদের আরডিপির আইপি, তারপর হচ্ছে আরডিপি ইউজার নেম, আরডিপির হচ্ছে পাসওয়ার্ড, আরডিপির আইপি সব কিছু কিন্তু হচ্ছে এখানে আছে, ঠিক আছে। সো আমি আবার হচ্ছে যাবো হচ্ছে গুগল প্লে স্টোরে, কারণ প্লে স্টোরে গিয়ে আমাদের আরডিবিটা তো হচ্ছে কানেক্ট করতে হবে, তাই না। সো আমরা গুগল প্লে স্টোরে আসবো, আসার পর হচ্ছে রিমোট অ্যাক্সেস বা রিমোট ক্লায়েন্ট এটা লিখে যদি হচ্ছে আমরা সার্চ করি, যে রিমোট ডেস্কটপ এটা লিখে যদি হচ্ছে আমরা সার্চ করি, উইন্ডোজের যে অ্যাপটা আছে এটা হচ্ছে আমরা ইনস্টল করে নেব, ঠিক আছে। সো ইনস্টলটা হোক, আমি একটু স্কিপ করি। আমাদের কিন্তু হচ্ছে উইন্ডোজের যে অ্যাপটা এটা কিন্তু হচ্ছে ইনস্টল হয়ে গেছে, যেটার মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা আরডিপি অ্যাক্সেস নিতে পারবো, ঠিক আছে। এখানে দেখেন উইন্ডোজটা কিন্তু হচ্ছে ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ এটার মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা আরডিপি নিব। সো এখান থেকে হচ্ছে আমরা ওপেন করতেছি, অর্থাৎ আরডিপিটা হচ্ছে কানেক্ট করে যাতে হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। একদম প্র্যাকটিক্যাল দেখাচ্ছি ভাই, আজকের ডেট সহ দেখেন এখানে কয় তারিখ, আজকে 17ই নভেম্বর কিন্তু, ঠিক আছে। প্র্যাকটিক্যালি দেখাচ্ছে লাইফ টাইম গ্যারান্টি, আপনি আরডিপি ইউজ করতে পারেন, একটা টাকাও দিতে হবে না, ঠিক আছে। আপনি লাইফ টাইম হচ্ছে আরডিপি ইউজ করতে পারেন। এখান থেকে হচ্ছে আপনি নর্মালি হচ্ছে এই যে পিসি কানেক্ট, এটা তো হচ্ছে আপনি ক্লিক করবেন, পিসি কানেক্ট এখানে হচ্ছে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের পিসির নেম দিতে বলতেছে, ঠিক আছে। সো আমরা পিসির নেম হিসেবে হচ্ছে আমরা এখানে যাই, আমাদের হচ্ছে এই যে ব্রাউজারে যেখান থেকে হচ্ছে আমরা আরডিপি বিল্ড করলাম, এখান থেকে হচ্ছে আমরা আইপি অ্যাড্রেসটা কপি করলাম। সো কপি করার পরে আমাদের হচ্ছে ওই পিসি নেমের জায়গা যেখানে হচ্ছে আমরা দিব, এটা হচ্ছে আমরা পিসি নেমের জায়গাতে হচ্ছে এই আইপিটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা সেভে ক্লিক করলাম। সো সেভে ক্লিক করা শেষ। সো এবার হচ্ছে আমাদের আরডিবিটা হচ্ছে কানেক্ট করতে হবে, এখানে আমরা ক্লিক করলাম। সো ক্লিক করার পর এখানে দেখেন ডোমেইন ইউজার নেম অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড চাচ্ছে। সো আমরা আবার হচ্ছে এখানে আসবো, আসার পর হচ্ছে এইটা হচ্ছে আমাদের ইউজার নেম, ঠিক আছে। আরডিপি ইউজার নেম হচ্ছে এইটা। সো এটা হচ্ছে আমরা কপি করলাম। সো কপি করার পরে হচ্ছে আমাদের এই যে এখানে হচ্ছে আমাদের পেস্ট করে দিতে হবে। সো এটা আমরা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের আরডিবির পাসওয়ার্ডটা নিতে হবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের আরডিবির পাসওয়ার্ড। সো এটা হচ্ছে আমরা কপি করলাম, ঠিক আছে। কপি করার পরে এবার আমরা হচ্ছে পাসওয়ার্ডের জায়গায় হচ্ছে দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে কানেক্ট, এখানে হচ্ছে আমরা ক্লিক করে দিলাম। দেখেন বুম, আমাদের কিন্তু হচ্ছে আরডিবিটা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। একদমই প্র্যাকটিক্যালি দেখালাম ভাই। এখন ফোনের মাধ্যমে আপনি হচ্ছে উইন্ডোজ ইউজ করতে পারতেছেন, ঠিক আছে। দেখেন আরডিবিটা কিন্তু হচ্ছে আমাদের স্টার্টিং হচ্ছে, অর্থাৎ উইন্ডোজটা কিন্তু হচ্ছে আমাদের স্টার্ট হচ্ছে। কন্টিনিউয়াসলি ভিডিওটা দেখেন, ভিডিওটা একটু কিন্তু হচ্ছে লং হয়েছে ভাই। আমি সবার কাছে অনুরোধ করবো যে প্র্যাকটিক্যালি সব কিছু দেখানোর ক্ষেত্রে ভিডিওটা প্রায় 12 মিনিটের ওভার হয়ে গেছে, ঠিক আছে। সো ভিডিওটা ধৈর্য সহকারে এতক্ষণ যে দেখছেন, আপনি নিজেও আরডিবিটা হচ্ছে লাইফ টাইম বিল্ড করে এই আরডিবিটা কিন্তু হচ্ছে আপনি সেলও করতে পারবেন, ঠিক আছে। আরডিপি এইভাবে কিন্তু হচ্ছে আপনি সেলও করতে পারবেন অনায়াসে। আপনি এই আরডিপিটা হচ্ছে সেল করে দিতে পারবেন। যারা হচ্ছে আরডিপি ইউজ করে বা আরডিপি যারা হচ্ছে কিনতে চায় তাদের কাছে কিন্তু হচ্ছে আপনি সেলও করতে পারবেন। দেখেন এখানে কি জিনিস নাই, আপনার এখানে ব্রাউজার আছে, এখানে ফায়ারফক্স ব্রাউজার, গুগল ক্রোম ব্রাউজার, মাইক্রোসফটের ব্রাউজার, এখানে উইন্ডোজের মেনু আছে, এটা কিন্তু হচ্ছে উইন্ডোজ 11, ঠিক আছে। উইন্ডোজ 11-এর কিন্তু হচ্ছে আরডিপি, দেখেন উইন্ডোজ 11 কিন্তু হচ্ছে আপনি আরডিপি কিন্তু হচ্ছে ইউজ করতে পারতেছেন, ঠিক আছে। আপনি প্র্যাকটিক্যালি লাইফ টাইম কিন্তু হচ্ছে এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো এই ছিল ভিডিও। সো দেখেন এখান থেকে যদি হচ্ছে আমরা করি, এই যে উইন্ডোজ এক্সপ্লোর যেটা আছে এটা যদি হচ্ছে আমরা ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের উইন্ডোজ এক্সপ্লোর যেটা সেটাও কিন্তু হচ্ছে ওপেন হচ্ছে, ঠিক আছে। সো দেখেন সব কিছু কিন্তু হচ্ছে আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি, একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, ঠিক আছে। এখানে সব আছে ভাই। আপনি ওটিজিটা হচ্ছে কানেক্ট করবেন, কানেক্ট করলে আপনি সবচেয়ে ভালো হচ্ছে সুবিধাটা পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমরা মিনিমাইজ করে দিই। সো মিনিমাইজ করে দেওয়ার পর আমরা হচ্ছে যদি স্পিডটা টেস্ট করি, যেখানে গুগল ক্রোম যদি হচ্ছে আমরা ওপেন করি, দেখেন আমরা হচ্ছে গুগল ক্রোমটা এটা হচ্ছে ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কতটা স্মুথলি চলতেছে, ঠিক আছে। ফোনের মাধ্যমে এত সহজে হচ্ছে আরডিবিটা কিন্তু হচ্ছে ইউজ মানে প্রপারলি কিন্তু হচ্ছে আমরা ইউজ করতে পারতেছি। আপনি যে কোনো কাজ কিন্তু হচ্ছে এখন এই আরডিবির মাধ্যমে কিন্তু হচ্ছে করতে পারবেন। এটা কিন্তু হচ্ছে আপনার অ্যাডমিন ইউজার, ঠিক আছে। আরডিবির যে অ্যাডমিন ইউজার সেটা কিন্তু হচ্ছে আপনি পাচ্ছেন, ঠিক আছে। তো যাই হোক এখানে হচ্ছে আমরা স্পিডটা টেস্ট করবো। সো স্পিড টেস্ট লেখা যদি হচ্ছে আমরা ইন্টার দিই, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা এই যে স্পিড টেস্ট, এটা কিন্তু হচ্ছে আমরা স্পিডটা টেস্ট করতে পারতেছি, ঠিক আছে। তো দেখেন এটাতে হচ্ছে আমরা যদি ক্লিক করি, দেখেন আমাদের আরডিপির যে স্পিডটা সেটা কিন্তু হচ্ছে আমরা দেখতে পারতেছি, ঠিক আছে। সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন। আর আপনি যদি হচ্ছে আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, কারণ আমাদের এই পেজে প্রতিনিয়ত হচ্ছে আমরা সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা, ঠিক আছে। সো এতটুকু ছিল হচ্ছে ভিডিও।
ভিডিও। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন। সো থ্যাংক ইউ সো মাচ।